মনে কষ্ট, মাথা নষ্ট, মনে কষ্ট, মাথা আমার নষ্ট, কি যে কষ্ট, রাস্তা বাসে অশ্ব আর কোনো ভাল লাগে না। আমি ছোট ন্যাংটা চালা থেকে মান্না ভাই ছবি দেখি, মান্না ভাই মারা যাওয়ার পর আমরা বাংলা সিনেমা দেখি না। আমি প্রত্যেক বছরই মান্না ভাই মৃত্যুবার্ষিকী পালন করতে আমি ওনার কয়েকবার জিয়ারত করি, প্রথমে তারপর এডবিসিতে আইসা দুয়াতে শরীরে তারপর আমার সিলেট আমি চলে যাই। লিখিত দিতে পারবো যে মান্না ভাই যে একটা স্টেটমেন্ট রেখে গেছে এটা কেউ কোনদিন না ভাঙতে পারবেন। ও চারিদিকে অন্যায় দেখতে যখন পাই, ঠিক থাকে না মাথায়। মান্না ভাইয়ের ভক্ত, আমি ছোট ন্যাংটা চালা থেকে মান্না ভাই ছবি দেখি, মান্না ভাইয়ের সাথে আমি স্মরণ করছি। আচ্ছা, মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী তাই আমি উপলক্ষেতে আমরা সবাই আইছি। মান্না ভাইয়ের ভক্ত, অনেক মান্না ভাইয়ের ভক্ত হয়েছে। আমরা মান্না ভাই মারা যাওয়ার পর আমরা বাংলা সিনেমা দেখি না। আর বাংলার মাটিতে বাংলাদেশে মান্না ভাইয়ের মতো নায়ক আর হবে না। আমরা মান্না ভাই নাই, আমরা বাংলা সিনেমা দেখি না। আমরা এই মান্না ভাই পুরান ছবি সিডিতে দেখি, ইউটিউবে দেখি, টিভিতে দেখি, তাই আর না মান্না ভাই ছাড়া আমরা ছবি দেখি না। কোনো মান্নার ভক্তরা মান্না ভাই ছাড়া ছবি দেখে না, আর আমরা ছবি আর দেখি না মান্না ভাই ছাড়া। আমরা মান্না ভাইয়ের অনেক ভক্ত। আমরা সিনেমা আগে ফলো, অনেক হাজার হাজার দর্শক হইতো মান্না ভাইয়ের ছবি চললে। সিটি টেরর, কষ্ট, বর্তমান, কাজিয়াত আম্মাজান, স্টপ টেরর, সিটি টেরর, মাথা নষ্ট, সন্ত্রাসী মুন্না, বাপ বেটার লড়াই, সুলতান, বাবা, এটা আমরা অনেক সিনেমা দেখছি। রুটি, রাজপথের রাজা, বোমা হামলা, আমি জেল থেকে বলছি, কুকথা খুনি, শান্তকনা মাস্তান, গুণা নাম্বার 1, আমরা অনেক মান্না ভাইয়ের ছবি দেখছি। মুস্তফা ভাই, নায়ক, আমরা সন্ত্রাসী মুন্না, এইসব আমরা মান্না ভাই আমাদের কথা বলতো, তাই আমরা মান্না ভাইয়ের ছবি দেখছি। আর মান্না ভাই মারা যাওয়ার পর আমরা বাংলা সিনেমা দেখি না। এই দর্শকরা মান্নার সবার তো বাংলাদেশের মধ্যে মান্না সবার তো সেরা নায়ক। এই মান্না ভাইয়ের মতো বাংলাদেশের কোনো নায়ক আর হবে না। মান্না ভাই নাই, কী করে মানে আমরা কষ্ট, মান্না ভাইয়ের ভক্তরা অনেক কষ্ট, মান্না ভাইয়ের ছবি ছাড়া আমরা দেখি না। মাথা আমার নষ্ট, কি যে কষ্ট, রাস্তা বাসে অশ্ব আর কোনো ভাল লাগে না। চারিদিকে শুধু রাস আর রাস। ছোটোবেলা থেকে বাবা আমার শাসন করতো। আজ বাবা আমার হুকুম দিচ্ছে মারবো এখানে, লাশ করবে শ্মশানে, খবর দেখবে টেলিভিশনে। আমার আসলে তো মনে নেই, অনেক আগে ছবি তো, মানে আমাজান তো অনেক সুন্দর ডায়লগ। আমাজান ছবি তো মানুষের অনেক হৃদয়ে কান্দাইছে। মান্না ভাই আমাজান মান্নার মতন কি আর আমরা হইতে পারাম? এরা আমাদের সবচেয়ে বাংলাদেশের সেরা নায়ক মান্না ভাই। আমাজান ছবি কিন্তু বিশ্ব করতেছে না এক মান্না ভাই ছাড়া। প্রসেনজিৎ একটা সাক্ষাৎকার দেখছিল যে মান্না ভাই মতন আম্মাজান করবো, কিন্তু হ্যাঁ কথা হলো না। জিতে মান্না ভাইকে জিতও মান্না ভাইয়ের ছবি দেয়, আম্মাজান কাজিয়াতের সাক্ষাৎকার দেখছি। বাংলাদেশের কোনো ছবি দেখলে মান্না ভাইয়ের ছবি দেয়, জিতে। প্রসেনজিৎও দেখে, হেরাও মান্নার খুব ভক্ত। আমরা ইউটিউবে দেখছি এরা মান্না ভাই সাক্ষাৎকার দিচ্ছে। এই মান্না মারা যাওয়ার পর আর আমরা বাংলা সিনেমা দেখি না। আমাদের যেগুলো এই ছবি একটা মান্না ভাইয়ের, সিটি টেরর, বাংলার হিরো, বাঘের বাচ্চা, এই ছবিটিতে দেখতাম জোড়া খুন, কি পরিমাণ দর্শক হইতো। আরও অন্ত ফলে মানুষ ছবি দেয় না, ফলে এই অবস্থা অনেক। আমি প্রত্যেক বছরই মান্না ভাই মৃত্যুবার্ষিকী পালন করতে আমি ওনার কয়েকবার জিয়ারত করি, প্রথমে 16 তারিখ আসি, আসার পর এখান থেকে তারপর 17 তারিখ এডবিসিতে আইসা ওই দুয়াতে শরীরে তারপর আমার সিলেট আমি চলে যাই। প্রত্যেক বছর আমি 10তম বলেন, 11তম বলেন, 8তম বলেন, সব মৃত্যুবার্ষিকীতে আসছি। 10তম মৃত্যুবার্ষিকীতে ওনার বাসায় আমি গেছি, উত্তরা 7 নম্বর সেক্টরে 2 নম্বর 29 আমার বাসায় ওনার গিয়া ওনার ওয়াইফের সাথে কথাবার্তা ছিল, আমার অনেক কথাবার্তা হইলো। আগে তো আমাদের মৌলভীবাজার সিলেটে ওনার মান্না ফাউন্ডেশন ছিল, বর্তমানে কিছু কারণের জন্য সেটা বন্ধ হয়ে গেছে। ওনার চরিত্র আর ওনার ফিল্মের যে ব্যবহার, আচার আচরণ, সব কিছুতে উনি একদম পারফেক্ট। যে চলাফেরা বা কথাবার্তা, যে একটা ফ্যামিলি যে একটা ছবি দেখতে পারবে সেটা হচ্ছে মান্না ভাইয়ের ছবি নিয়ে। আপনি মা ভাই ভাই বোন নিয়ে যান, একটা ছবি দেখতে পারেন শুধু মান্না ভাইয়ের। আমার দৃষ্টিতে আমি বলতে পারি কার যে দৃষ্টি কে কী বলতে পারে, কিন্তু আমি বলবো মানে আপনি যদি আমার মাকে নিয়ে যাই হলে তো মান্না ভাই একটা যদি ছবি চলে পুরনো, সেটা আমরা ছবি দেখতে পারবো, লিখিত দিতে পারবো যে মান্না ভাই যে একটা স্টেটমেন্ট রেখে গেছে এটা কেউ কোনদিন না ভাঙতে পারবে না। যে ওই যে শূন্যতা শূন্যই থাকে, কখনো পূরণ হয় না। এইভাবে যতই আসুক নায়ক অমুক তমুক, কিন্তু মান্না ভাইয়ের জায়গাটায় শূন্যই থাকবে। মান্নার কোনো ডায়লগ বলবেন কি? না ভাই, এগুলো অনেক বছর ডায়লগ দিতে পারি না। আমি দেশদ্রোহী, লুটতরাজ, আম্মাজান, আব্বাজান, এবার 2 দিনের দুনিয়া, উল্টাপাল্টা, 69, পিতামাতার আমানত, দেশ দরদি, তারপর আছে আপনার রংবাজ বাদশা, টুকাইটা তো অস্ত্র কেন, এবার অন্ধপ্রেম, বাঘের বাচ্চা, বাংলার হিরো, আরও অসংখ্য। সত্যি কথা বলতে গেলে যে মান্না ভাইয়ের যে ছবি তো নিজে থেকে করতে পারতেন, উনি তো নিজে থেকে যে পরিচালক যে দেবে আমি ওই ক্যারেক্টার করবো ওইটা নাই, যে আমি নিজের মতো করে ফুটিয়ে তুলবো। আপনাকে যদি আমি একটা কাজ দিই ভাই আপনার মন মতো করেন, আপনি সত্যি এটাতে 100% সাকসেসফুল হবেন। ওই জন্যই এখন করে তো ছবি বলতে গেলে ভাই সত্যি কথা বলতে আমি এখন দেখি না। আমি মান্না ভাই মাঝে 2008 সালের পরে আমি মনে হয় না
আর এখন খুব পর্যন্ত ছবি একটাও দেখি নাই, ওই দেখি পুরনোগুলোই। যত আমি মনে করি যত পুরনো ছবি দেখি আমার ভালো লাগে, আমার শান্তি। আমি একটা ছবিতে কাঁদছি, যেটা হচ্ছে সন্ত্রাসী মুন্নায়, আমি অনেক কাঁদছি। আমার ভাই বলছে কি কান্দস কেন, বললাম না আমার এমনি চোখে একটু সমস্যা করে, বলে না তুই কোনো কারণে কান্দি রে, বললাম কিতা, বললাম না ভাই এমন আমার মহিলা আমার ভাইয়ের ছবি দিকে হয় ইতালি ওই জিনিসটা যদি কান্দি রে কেন, এগুলো বাস্তব না। বললাম অনেক কিছু বাস্তবে মানুষের জীবনের সাথে মিলে যায়, যে মান্না ভাইয়ের ছবি বাস্তবে অনেক কিছু মিলে, আমি প্রায় দেখছি নিজের মনমানিতার লগে মিলিয়ে দেখছি। আমার নাম মোহাম্মদ সুহেল রানা। মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী, আমি মানিগঞ্জ থেকে আসছি তার মৃত্যুবার্ষিকী পালন করতে। আমি প্রত্যেক বৎসরে আসি মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী পালন করতে। আমি তার দেশের বাড়ি এলাঙ্গাতেও যাই, তাকে আমার অনেক ভালো লাগে। তার মাজারেও যাই, মাজার জিয়ারত করে আসি। তার বর্তমান ছবি, আম্মাজান ছবি, এইসব ছবি আমি অনেক ছোটোবেলা থেকে, যখন আমার বয়স 14-15, আমি বাড়িতে থেকে এই পলিয়ে তারপর মান্নার ছবি দেখতে হলে যেতাম। অনেক ছবি দেখছি মান্নার। আমি মাঝে মধ্যে মান্না ভাই যখন এফডিসিতে শুটিং করতাম, আমি শুটিং দেখতে আসতাম। মান্না ভাইয়ের ছবি আমার খুব ভালো লাগে। হের যে অভিনয়, হের যে কাহিনী, এর কান্নার অভিনয়, এই অভিনয় কোনো নায়ক পারবে না বাংলাদেশে, তার মতো আর হিরো হবে না। মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী, সবাই তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের সবার জন্য দোয়া করবেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।